বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি ছাদে। এসেই দেখো আজকের ওয়েদারটা চারিদিকে কেমন ধোঁয়াটে কুয়াশার মতো। তো ভাবলাম মনে হয় যে ঠান্ডা পড়েছে। তো বাইরে এসে দেখি না, ঠান্ডা তো পড়েনি, কিন্তু চারিদিক কুয়াশা কুয়াশা হয়ে আছে। পুরো রাস্তা, গাছপালার আশপাশ, পুরো আকাশের দিকে দেখছি মেঘলা মেঘলা। তো ভাবলাম হয়তো বৃষ্টি হতে পারে, যার জন্য এখনও রোদ ওঠেনি। তো এইদিকে দেখো আম গাছগুলোর দিকে এসে দেখি আমগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর কিছুদিন পরেই তো পেকেও যাবে আর ফুরিয়েও যাবে। তো তারপরে চলে আসলাম ঘরে। এসেই আমি কিন্তু জানালাগুলো সব খুলে দিলাম। দুই পাশের জানালা খুলে দিয়েই বাতাসটা বেশ সুন্দর ঠান্ডা ছিল, কিন্তু মানে খুব যে ঠান্ডা তা কিন্তু নয়। তো এইদিকে দেখো আমি চাটাও করে নিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলের স্কুল আছে। তো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা কিন্তু হয়ে গেছিলো। আর তোমরা তো জানোই সকালবেলায় খুব তাড়াহুড়া থাকে, তার জন্য কিন্তু সব কিছু আমি শেয়ার করতে পারি না। তো চাটা খেয়ে এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি, কারণ ছেলের আজকে স্কুলের টিফিন আছে পরোটা তরকারি। এদিকে তরকারিটা বসিয়েছি, এদিকে ভাত এদিকে আর দেখো ডিম সেদ্ধ তরকারি হয়ে বসিয়েছিলাম। গেছে তো আর দুটো তরকারি হয়ে পরোটা গেছে আর করেছিলাম কিছু পরোটা আর করেছিলাম। কিছু পরোটা করতে বাকি আছে। আসলে ছেলে চলে গেল স্কুলে, তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এখন সব কাজ করে নেব। আমার সেরকম কোনো কাজ হয়নি, কারণ ও থাকলে না আমার সেরকম কোনো কাজ হয় না। তো ওর জন্য টিফিন বানিয়ে দিয়ে ওকে ভাত টাত খাইয়ে দিয়ে ওকে রেডি করে কিন্তু আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর বাবার সাথেও স্কুলে চলে গেছে। আর এখন আমি বাদবাকি পরোটাগুলো করে নেব, করে নিয়ে আমি কিন্তু সমস্ত কাজ বাজ করে নেবো। তো চলো আগে সব কাজ সেরে নিই, পরোটাগুলো করে নিই। আর এদিকে দেখো আমার কিন্তু বিছানা টিছানা সব গোছানো হয়েছে, যেহেতু ওরাও চলে গেছে। তো আমি ভাবলাম বিছানাটা ঘরটা পুরোভাবে গুছিয়ে নিই, তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু আমি পরোটাটা করছি। এই যে পরোটা কমপ্লিট। এদিকে তরকারিটাও হয়ে গেছে আর ভাত তো হয়ে গেছে। কিছু বাসন আছে, ছেলে খাওয়া দাওয়া করে গেল আর টুকটাক কিছু আছে, তো ওগুলো মেজে ধুয়ে নেব। আর এই কড়াইটাও ধুয়ে নেব, আর এই পরোটা করলাম তো সেটাও ধুয়ে নেব। তো এইদিকে বাসন টাসন সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এই যে এই গাছগুলোর জল কিন্তু আমি পাল্টে দিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই গাছগুলোর জল যেহেতু অনেক দিন আগে আমি গাছগুলো জলে রেখেছি, তো হলুদ হয়ে গেছিলো জলগুলো, যার জন্য আমি গাছগুলোর জল পাল্টে দিয়েছি। আর বাইরেটা দেখো পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দিয়ে এক জায়গায় গুছিয়েও নিয়েছি। আর ছাদটা বেশ এখন পরিষ্কার লাগছে, যেহেতু হাওয়া বাতাস হলে উড়ে উড়ে কিন্তু আবার সব ঘরের সামনে চলে আসে। তো সেই জন্য এদিকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি কিন্তু চলে এসেছি। আর এই যে দেখো এই গাছটায় কিন্তু অনেক ফুলের কড়ি এসেছে, ফুল হবে কিছুদিন পরেই। আর তারপরে ঘরে এসে না আমি খাবারটাও খেয়ে নিয়েছি, পরোটা তরকারির একটা মিষ্টি নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ছেলের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই কিন্তু আমি কাচা ধোয়া করে এই যে মেলে দিচ্ছি। আজকে যেহেতু রোদ নেই, কিন্তু হালকা হালকা হাওয়া বাতাস আছে, তো ভাবলাম যে দু চারটে জামা কাপড় আছে কেচে মেলে দিই, না হলে আবার অনেকগুলো হয়ে যাবে। যার জন্য আমি কিন্তু সব একটা একটা করে সব কেচে মেলে দিলাম। তো মেলে দিয়ে কি ক্লিপগুলো দিয়ে দিলাম, হাওয়া হলে উড়ে চলে যায় আর ধুলো বাতাসে তখন নোংরার মধ্যে পড়ে যাবে। যার জন্য আমি সব আবার ক্লিপ দিয়ে চলে আসলাম ঘরে। তো চলো এইদিকে দেখো রোদ নেই কিন্তু অতিরিক্ত গরম, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো ভাবলাম যে বেসিনটা আর এই কাঁচটাও কিন্তু অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। কাঁচের এখানে মুখ টুক ধোয়া হয়, যার জন্য জল ছিটে পুরো কাচে পড়ে, মানে আয়নাটাতে। তো আয়নাটাতে এইদিকে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এই পাতাটা বারবার পড়ে যাচ্ছে। তো এই যে আয়নাটাও পরিষ্কার হয়ে গেছে। তো তারপরে বেসিনটাও কিন্তু আমি পরিষ্কার করার জন্য কাজে লেগে পড়বো। এই যে যে জিনিসগুলো ওপরে ছিল, কাপটাও ধুয়ে নিলাম, যেহেতু ওর মধ্যে ব্রাশ তারপরে কলগেট এগুলো থাকে। তো আমি এটা নামিয়ে রেখে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে নিলাম, দিয়ে কিন্তু আমি হালকা হাতে পরিষ্কার করে নেব। যদিও এটা আমি মাঝে মাঝে করে থাকি। তো দেখো অনেক দিন হলো, মাঝে মাঝে বলতেই কিছুদিন হলো করা হয়নি, নোংরাটা হয়ে গেছে, পরিষ্কার করা হয় না। সাদা জিনিস তো একটু দুই একদিন হাত ফাত ধুলেই যেন নোংরা হয়ে যায়, যতই পরিষ্কার করি না কেন।
তো এইদিকে এটাও আমি পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে নিই। তারপরে আরও বাদবাকি যে কাজগুলো আছে তো সেগুলো তো করতে হবে। আর এদিকে ছেলেও কিন্তু স্কুল থেকে চলে আসবে। আর আমার কি বলো তো, সকালে ভাতটাই করেছিলাম, রান্নাটা তো হয়নি। তো রান্না বলতে কিছুই না, ও বললো ঠিক আছে, আমি সকালে মাংস আনতে গেছিলো তো মাংস পাইনি, যেহেতু দোকানে প্রচুর ভিড় ছিল, তার জন্য বললো আমি দুপুরে এনে দেবো, তুমি ততক্ষণ কাজগুলো সেরে স্নান টান করে নাও, তারপরে রান্নাটা করবে। তো সেই জন্য আমি আরও কাজগুলো সব সেরে নিচ্ছি, সেরে নিয়ে কিন্তু আমি স্নান করার পরে আগে আমি রান্নাটা করব। রান্না বলতে তেমন কিছুই না, শুধু মাংসটাই করব। আর ভাত তো হয়েই আছে। তো এদিকে দেখো আমার বেসিনটাও পরিষ্কার হয়ে গেছে, আর জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে কিন্তু আমি ঘরটাও মুছে নেব, কারণ সকালে ঝাড় দিয়ে রেখেছিলাম কিন্তু ঘরটা মোছা হয়েছিল না। তো সব ঘর মুছে আমি এই সামনেটুকু মুছে নিচ্ছি। মুছে টুছে তারপরে আমি কিন্তু স্নান করতে যাব, কারণ প্রচুর পরিমাণে গরম লাগছে। তো স্নান টান করে এখন চলো স্নান করতে চলে যাই। তো স্নান টান করে কিন্তু পুজো আছে, তো তারপরেই দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখন পুজোটাও করতে বসে গেছি। যেহেতু আমার গাছে ফুল ছিল না, তো আর আমার সত্যি কথা বলতে আমার কাছে ফুল নেই, গাছে তো নেই, আর আমাদের এখানে ফুল কিনতে পাওয়া যায় না। হয়তো ওই বাড়ি গেলে পেতাম, কিন্তু আমি এখন পুজো করছি, সেহেতু ও তো ফুল আনতে যাবে না। তো তার জন্য আরও আমি এমনি পুজোটা দিয়ে নিলাম। তো এইদিকে দেখো আমার পুজোটাও হয়ে এসেছে। এখন ধূপকাঠিটা দিয়ে দিলেই কিন্তু আমার পুজোটা হয়ে যাবে। তো তারপরে কিন্তু ও কিন্তু ছেলেকে আনতে চলে গেছে, তো তার মাঝে আমি পুজোটা করে নিচ্ছি। তো ছেলেকে আনবে আর সাথে তো মাংসটাও নিয়ে আসবে। আর মাংস মানেই অনেকটা টাইম, সব কিছু গোছানোর একটা ব্যাপার আছে। তারপরে মাংস ধোয়া বাছা তো কাজ তো থাকেই, যার জন্য কিন্তু আমি এদিকে তাড়াতাড়ি করছি। তো এইদিকে দেখো পুজোটাও হয়ে গেছে। আর তারপরে আমিও পুরো মাথা টাথা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি। আর তার মাঝে ভাবলাম যে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো একটু টুক করে ভাঁজ করে নিই। তো জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে নিয়েছি, যেহেতু কাজ কখন জানি না, কখন কোনটা করি বুঝতে পারি না, হাতের কাছে যেটা পাই সেটাই আগে করে নিই। তো এদিকে জামা কাপড় তাড়াতাড়ি করে ভাঁজ করে কিন্তু আমি গুছিয়ে জায়গাতে রেখে দিচ্ছি। আর দুটো বেড কাভারের, এই যে বেড কাভার তো আগের দিন ভাঁজ করে রেখেছিলাম, আর বালিশের কাভার ছিল, তো সেগুলোই ভাঁজ করে কিন্তু আমি রেখে দিলাম। তো এইদিকে দেখো ও কিন্তু মাংস আনতে গেছে, এখনও আসেনি। তো সেই জন্য ভাবলাম যে আমি এই যে ঘরের ভেতরে যে গাছটা ছিল সিঙ্গোনিয়াম, তো ওটারও কিন্তু জল চেঞ্জ করা হয়েছিল না। সবগুলো যেহেতু একসাথে এনেছিলাম, তো জল চেঞ্জ করে দিয়েছি বাইরেরগুলোর, আর ঘরেরটার জল চেঞ্জ করা হয়েছিল না, তার জন্য আমি ঘরেরটারও জল চেঞ্জ করে একটু স্প্রে করে দিচ্ছি, তাহলে গাছটা যেহেতু ঘরে থাকে তো একটু সতেজ থাকবে। তো রেখে চলে আসলাম। আর তারপরে এইদিকে দেখো সমস্ত কিছু রেডি করে আমি কিন্তু মাংসটাও বসিয়ে দিয়েছি। আর মাংসটা ততক্ষণ হতে থাক, কারণ অনেকক্ষণ সময় লেগে যাবে। আর এদিকে আমার কিন্তু আজকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে, যেহেতু সব কাজ সেরেছি, আর মাংসটা আনতেও অনেকটা লেট হয়েছে। তো চলো এদিকে রান্না কমপ্লিট, আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। এদিকে মাংসটা করেছি, আর মা ওই বাড়ি থেকে একটু তরকারি পাঠিয়েছিল, ব্যাস। তো আজকের মতো এই রান্না। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।